আজকের পাঠ শ্রী অরবিন্দের মা গ্রন্থের দ্বিতীয় অংশ। বিশ্বে যা কিছু করা হয় সকল কর্মের পশ্চাতে ভগবান রয়েছেন তাঁর শক্তিকে আশ্রয় করে। তবে তিনি আপন যোগমায়ায় আবৃত। অপরা প্রকৃতির অন্তর্গত জীবের অহংকারকে ধরে তিনি কর্ম করে থাকেন। সেই রকম যোগেও ভগবানই সাধক, ভগবানই সাধনা। তাঁরই শক্তি আপন জ্যোতি, সামর্থ্য, জ্ঞান, চেতনা ও আনন্দের সহায়ে আধারের উপর কাজ করে চলেছে। এবং আধার যখন শক্তির দিকে আপনাকে উন্মুক্ত করে, তখন তার মধ্যে এই যে সব দিব্য ঐশ্বর্যের কল্যাণের সাধনা সম্ভব হয় তাদের ঢেলে দিয়ে থাকেন। কিন্তু নিম্ন প্রকৃতি যতদিন সক্রিয় ততদিন সাধকের ব্যক্তিগত চেষ্টার প্রয়োজন আছে। এই ব্যক্তিগত চেষ্টা ত্রিধা সাধনা: আস্পৃহা, পরিবর্জন এবং সমর্পণ। আস্পৃহা হবে অনিমিষ, অবিরাম, অবিচ্ছিন্ন। চাই মনের একাগ্র ইচ্ছা, হৃদয়ের অন্বেষণা, প্রাণের সম্মতি আর দৈহিক চেতনা ও প্রকৃতিকে উন্মুক্ত ও সহজনম্য করে তোলার সংকল্প। অপরা প্রকৃতির সকল বৃত্তির পরিবর্জন, মনের ধারণা, অভিমত, পক্ষপাত, অভ্যাস, পরিকল্পনার পরিবর্জন, যাতে মনের নিস্তব্ধতার মধ্যে সত্যকার জ্ঞান লাভ করে মুক্ত অবকাশ। প্রাণময় প্রকৃতির বাসনা, দাবি, ক্ষুধা, অনুভব, আবেগ, স্বার্থপরতা, অহংকার, আত্মম্ভরিতা, কাম, লোভ, ঈর্ষা, অসূয়া, সত্যের প্রতি বিরুদ্ধাচার পরিবর্জন, যাতে অচঞ্চল, উদার, সমর্থিত প্রাণ পুরুষে ঊর্ধ্ব হতে সত্যকার শক্তি ও আনন্দ আপনাকে ঢেলে দিতে পারে। শারীরিক প্রকৃতির মূঢ়তা, সংশয়, অবিশ্বাস, অজ্ঞান, দুরাগ্রহ, সংকীর্ণতা, আলস্য, পরিবর্তন বিমুখতা, তামসিকতা পরিবর্জন, যাতে জ্যোতির, শক্তির, আনন্দের সত্যকার স্থৈর্য সতত দিব্যতর রূপে উন্নীয়মান দেহে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠতে পারে। ভগবানের কাছে, ভাগবতী শক্তির কাছে আপনাকে সমর্পণ। আপনি যা, আপনার কাছে যা কিছু, আপনার চেতনার প্রতি স্তর, প্রতি বৃত্তির সমর্পণ। সমর্পণ ও আত্মনিবেদন যে পরিমাণে বৃদ্ধি পায়, সাধকও তত সজ্ঞান হয়ে ওঠে। অনুভব করে যে ভাগবতী শক্তি সাধনা করে চলেছেন তার মধ্যে ক্রমেই আপনাকে সমধিক ঢেলে দিচ্ছেন। তার মধ্যে দিব্য প্রকৃতির মুক্তি ও পূর্ণতা স্থাপন করে চলেছেন। এই সজ্ঞানতার ক্রিয়া যতই তার নিজের চেষ্টার স্থান অধিকার করবে, তার উন্নতিও তত দ্রুত ও সত্য হয়ে উঠবে। কিন্তু সমর্পণ ও নিবেদন যতদিন ঊর্ধ্বপ্রান্ত হতে অধঃপ্রান্ত পর্যন্ত নির্দোষ সম্পূর্ণ না হয়, ততদিন ব্যক্তিগত প্রয়াসের প্রয়োজন সর্বতোভাবে অগ্রাহ্য করতে সে পারে না। স্মরণে রেখো, তামসিক যে সমর্পণের শর্ত পালন করতে যে চায় না, সমর্পণ ভগবানকে যে আহ্বান করে তিনি সব কাজ করে দেবেন বলে, যা চায় সকল ক্লেশ, দ্বন্দ্ব এড়িয়ে চলতে, তা আত্মপ্রতারণা। মুক্তির পূর্ণতার দিকে তা যায় না।